हेलो स्टूडेंट्स, वेलकम टू योर फेवरेट एनसीएसएम फाउंडेशन कोचिंग क्लास। तो এই ভিডিওতে আমি করাবো এটা একটা ইম্পর্টেন্ট টপিক, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। অ্যাকচুয়ালি এখানে দুটো টপিক করাবো আমি, ছোট্ট দুটো টপিকই। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। ওকে, আচ্ছা, এটা খুব মন দিয়ে বুঝবে যে ব্যাপারটা কী, এখানে অ্যাকচুয়াল কনসেপ্টটা কী ইউজ হচ্ছে, ঠিক আছে? তো এখানে মনে করো দুটো এরকম অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে M1, মানে এর মাস হচ্ছে M1, আর এখান থেকেই R1 ডিস্টেন্স দূরে আরেকটা মাস রয়েছে, সেটা হচ্ছে M2। ওকে, সেটা হচ্ছে M2। তো আমি কি করছি দেখো, আমি এই M1কে ফিক্সড রেখে দিলাম, M1কে আমি ফিক্সড রেখে দিলাম। ফিক্সড রাখার পরে এই যে M2 অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটাকে মনে করো আমি টানতে টানতে এইখানে নিয়ে চলে আসলাম। ওকে, তো এখন M2টা আগে এখানে ছিল, তারপরে আমি এখানে নিয়ে চলে আসলাম। ওকে, তো এইখানে মনে করো এই যে ডিস্টেন্সটা M1 আর M2 এর মধ্যে, সেটা হচ্ছে R2। তো ফার্স্টের যে পজিশন সেটাকে আমি ডিনোট করছি A দিয়ে, আর সেকেন্ডের যে পজিশন সেটাকে আমি দিচ্ছি B দিয়ে, ঠিক আছে? তো এখন আমাদের কি করতে লাগবে, এখন আমাদের এটা বের করতে লাগবে যে এখানে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি কত, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি কত, ঠিক আছে? তো চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি কী করে বের করবো? খুব সিম্পল, এখানে আমাদের কী বের করতে লাগবে, অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বের করতে লাগবে। আর ওয়ার্ক ডান বের করার সময় আমাদের এটা খেয়াল রাখতে লাগবে যে এখানে যে কাইনেটিক এনার্জি সেইটা যাতে অ্যাপ্রক্সিমেটলি জিরো হয়। শুধুমাত্র আমরা ওয়ার্ক ডানটা বের করবো, যাতে মনে রাখতে লাগবে কাইনেটিক এনার্জি যেন জিরো হয়, তবেই আমরা চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জিটা বের করতে পারবো, ঠিক আছে? তো প্রথমে দুটোর মধ্যে যে সেপারেশন ছিল সেটা ছিল R1। সেকেন্ড টাইম যখন আমি M2টাকে এমন করে টানতে টানতে এত পর্যন্ত নিয়ে আসলাম, তখন যে সেপারেশন সেটা হচ্ছে R2। তো এখানে চেঞ্জ অফ যে পোটেনশিয়াল এনার্জিটা সেটা হচ্ছে UR2 মাইনাস UR1। এখানে পোটেনশিয়াল এনার্জিকে আমি লিখছি U দিয়ে, আর UR2 মানে হচ্ছে যখন এদের মধ্যে সেপারেশন R2 তখনকার পোটেনশিয়াল এনার্জি, UR1 হচ্ছে যখন এদের মধ্যে সেপারেশন R1 তখনকার পোটেনশিয়াল এনার্জি। তো দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, মানে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। ওকে, এবারটা খুব মন দিয়ে বুঝবে, সিম্পল জিনিস, কিচ্ছু নেই, খুব মন দিয়ে বুঝবে। এখানে দেখো এই M1টা ফিক্সড, আর এই যে M2টা আছে, M2টাকে এই M1 কোন দিকে অ্যাট্রাক্ট করছে বলো? কোন দিকে টানছে? বাঁ দিকে টানছে না? বাঁ দিকে টানছে। তো এখন যদি আমি এই M2টাকে ছেড়ে দিই, M1টাকে এমন করে ধরে রেখেছি আমি, ধরে কী করছি, M2টাকে যদি ছেড়ে দিই তাহলে পরে কী হবে, এটাকে টানছে, তো টানার জন্য M2টা এদিকে চলে আসবে, তাই তো, বাঁ দিকে চলে আসবে। কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখানে কি হচ্ছে, M2টা এখানে ছিল, ওর যাওয়ার কথা বাঁ দিকে, বাট ও কোথায় যাচ্ছে? ও যাচ্ছে এই দিকে, A থেকে B এর দিকে যাচ্ছে। তো এখানে ওয়ার্ক ডানটা কে করছে? এখানে ওয়ার্ক ডানটা করছে সিম্পল, এখানে ওয়ার্ক ডানটা কে করছে? এখানে ওয়ার্ক ডানটা করছে আমি, মানে একটা এক্সটার্নাল এজেন্ট যে বাইরে থেকে কাজটা করছে, সে ওয়ার্ক ডানটা করছে। কারণ এখানে শুধু যদি মহাকর্ষের জন্য ওয়ার্ক ডান হতো, গ্র্যাভিটেশনের জন্য, তাহলে পরে কী হতো, M2টা বাদিক চলে যেত, কিন্তু বাদিক যাচ্ছে না, আমরা দেখছি ও ডান দিক যাচ্ছে, তার মানে কেউ না কেউ তো কাজ করছে, সেইটাই আমাদের বের করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি কী জিনিসটা দেখো, পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ না, চেঞ্জ, তার সঙ্গে ওয়ার্ক ডানের একটা রিলেশন আছে। এখানে দেখো গ্র্যাভিটেশনাল যে ফিল্ড বা গ্র্যাভিটেশনাল যে ফোর্স, সেটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। তো কনজারভেটিভ ফোর্সের জন্য, এটাও আমি একদিন ডিটেলসে আলোচনা করবো একটা ভিডিওতে। কনজারভেটিভ ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যার জন্য ওয়ার্ক ডান শুধুমাত্র পয়েন্টের ওপর ডিপেন্ড করে, পাথের ওপর না। ওকে, এটা লিখে দিচ্ছি আমি, ইম্পর্টেন্ট জিনিস। কনজারভেটিভ ফোর্স যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কি? তো কনজারভেটিভ ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যার জন্য যে ওয়ার্ক ডান
সেটা ডিপেন্ড করে কার ওপর বলো, সেটা ডিপেন্ড করছে পয়েন্টের ওপর। ওয়ার্ক ডান ডিপেন্ডস অন পয়েন্টস, নট অন পাথ। পাথের ওপর ডিপেন্ড করে না। ওকে, তো এখানে গ্র্যাভিটেশনাল যে ফোর্স এটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। ওকে, তো কনজারভেটিভ ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান তার সঙ্গে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জির একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হচ্ছে ইকুয়াল টু মাইনাস অফ ডিডাব্লিউসি। ডিডাব্লিউসি মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, আর এক্সটার্নাল এজেন্ট যে কাজটা করছে তার সঙ্গে যে রিলেশন ওয়ার্ক ডানের সেটা হচ্ছে অনলি ডিডাব্লিউ। তার মানে এটা যদি শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের দিক থেকে আমরা দেখি তাহলে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, তার আগে একটা মাইনাস চিহ্ন। আর এটা যদি এক্সটার্নাল কারোর সাপেক্ষে দেখি, এটা এক্সটার্নাল করে দাও, তাহলে কী হবে অনলি ডিডাব্লিউ এক্সটার্নাল। তার মানে আমি যেই ওয়ার্ক ডানটা করবো সেটাই হচ্ছে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। তো এখানে কে কাজ করছে? আমিই করছি কাজটা। তো আমার যে কাজ সেটা এখানে বের করতে হবে। কী করে বের করবো? সিম্পল, কিচ্ছু না এখানে, একদম সিম্পল। আচ্ছা, তো এখানে ডিডাব্লিউ এক্সটার্নাল যেটা আছে না, সেটাকে বারবার আমি ডিডাব্লিউ এক্সটার্নাল লিখবো না, এটাকে আমরা লিখবো ডিডাব্লিউ। আচ্ছা, তো ডিডাব্লিউ ইকুয়াল টু কি আমরা জানি সবাই যে এফ ভেক্টর ডট ডি আর ভেক্টর, তাই তো? এফ ভেক্টর ডট ডি আর ভেক্টর। আচ্ছা, তো এখানে এফ ভেক্টর আর ডি আর ভেক্টর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? কারণ আমি M2টাকে টানছি ডান দিকে, এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডান দিকে, তার মানে দুটোর দিক সেম, দুটোর ডিরেকশন সেম, তার মানে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট উইল বি 0। সো অ্যাঙ্গেলটা কী হচ্ছে এখানে? 0 ডিগ্রি হচ্ছে। তার মানে আমরা এখানে একবারে লিখতে পারি যে এফ ইন্টু ডি আর ইন্টু কস 0 ডিগ্রি। তার মানে এখানে কী হচ্ছে? এফ ইন্টু ডি আর, বাস এফ ইন্টু ডি আর, এটা হচ্ছে ডিডাব্লিউ। ওকে, এখানে এই যে এফ ফোর্সটা সেটা কিন্তু আমি দিচ্ছি, আমি ফোর্সটা দিচ্ছি। ওকে, তো এখানে ডাব্লু কী করে বের করবো? সিম্পল, কিছুই নেই, ডাব্লু বের করো, এখানে ইন্টিগ্রেশন করে দাও। কার ইন্টিগ্রেশন? ডিডাব্লুর করে দাও ইন্টিগ্রেশন। তার মানে এখানে আমাকে এফ ইন্টু ডি আর এরও ইন্টিগ্রেশন করতে হবে। এর ইন্টিগ্রেশন করার সময় কী করবো? সিম্পল, এখানে এফ যেই ফোর্সটা আছে সেই ফোর্সটা কী করে বের করব? দেখো এখানে এই M1 আর M2, এই M1 আর M2 এই দুটোর মধ্যে ডিস্টেন্স মনে করো আর, এই দুটোর মধ্যে ডিস্টেন্স মনে করো কত? আর। তো দুটোর মধ্যে যদি ডিস্টেন্স আর হয় তাহলে গ্র্যাভিটেশনাল যে অ্যাট্রাকশন বা গ্র্যাভিটেশনাল যে ফোর্স কোন দিকে? বাঁ দিকে। সেটা কত হবে? সেটা হবে জি M1 M2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বলতে পারো। কোন দিকে? বাঁ দিকে। ওকে, তো এখন আমি যদি ডান দিক যেতে চাই এটাকে নিয়ে, তো আমাকে কি ফোর্স দিতে হবে? কিন্তু মনে রাখতে লাগবে কাইনেটিক এনার্জি যেন 0 থাকে, কাইনেটিক এনার্জি যেন 0 থাকে, তবেই কিন্তু আমরা এটা সরাসরি প্রয়োগ করতে পারবো। তো এখানে কাইনেটিক এনার্জি 0 মানে কি? তার মানে হচ্ছে ভেলোসিটি যেটা আছে সেটাও প্রায় 0, একদম 0 তো হবে না, একদম 0 হবে না, প্রায় 0 হবে। এখানে আমাদের মনে রাখতে লাগবে কাইনেটিক এনার্জি যাতে অ্যাপ্রক্সিমেটলি 0 থাকে, তার মানে ভেলোসিটি অ্যাপ্রক্সিমেটলি 0 হবে। আর ভেলোসিটি 0 মানে অ্যাক্সিলারেশনও 0 হবে। আর অ্যাক্সিলারেশন 0 মানে নেট ফোর্সও 0 হবে। আর নেট ফোর্স 0 মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন যদি বাদিকে হয় আর তার ভ্যালু যদি এটা হয়, আমি যেই ফোর্সটা দেবো ডান দিকে মানে এফ, সেটার ভ্যালু হবে কি? এটা, তবে গিয়ে নেট ফোর্স 0 দাঁড়াবে। অর্থাৎ গ্র্যাভিটেশনের জন্য বাদিকে আর আমার জন্য ডান দিকে। তার মানে আমি যেই ফোর্সটা দিচ্ছি সেটা কি হচ্ছে? এইটা করে ফেলি। ওকে, এখানে লিমিট বসাই। লিমিট হচ্ছে R1 টু R2, কারণ প্রথমে কোথায় ছিল? R1-এ ছিল ডিস্টেন্স। প্রথমে M1-এর থেকে R1 ডিস্টেন্স দূরে ছিল, তারপরে R2-তে চলে গেল। তো R1 টু R2, এখানে কী হচ্ছে বুঝতেই পারছো। এখানে এফের ভ্যালুটা বসিয়ে দিই। এফ হচ্ছে এখানে জি M1 M2 বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ডি আর, আর এখানে হচ্ছে R1, এখানে হচ্ছে R2। এটা করলে পরে কত আসছে? এটা করলে পরে আসছে জি M1 M2, এটা কনস্ট্যান্ট। তো এটা কনস্ট্যান্ট হওয়ার জন্য এটাকে বাইরে নিয়ে চলে যাই। তো জি M1 M2
আর এখানে 1/r² আছে না, তো 1/r² করলে পরে -1/r আসে, তো মাইনাস চিহ্ন এখানে দিলাম, তার মানে এটা আসে 1/r। এই মাইনাস চিহ্নটা কিন্তু আমি এখানে দিয়েছি হ্যাঁ বাইরে, আর এখানে লিমিট হচ্ছে r1 to r2। তো এটার ভ্যালুটা কত আসছে, এটার ভ্যালুটা আসছে 1/r2 - 1/r1। তার মানে এটার একবারে যদি ভ্যালু লিখতে চাই তাহলে কী হবে, gm1 m2 1/r1 - 1/r2, কারণ মাইনাস চিহ্নটা ভেতরে ঢুকেছে, আর ঢুকলে পরে এটা হচ্ছে ওয়ার্ক ডান। আর এই যে ওয়ার্ক ডান এটাই কিন্তু চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, যেটা আমি এখানে লিখেছি UR2 - UR1, কারণ আমি বের করছি তো ডিইউ না, তো ডিইউর যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটাই তো আসছে না UR2 - UR1। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি, এটাই হচ্ছে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। ওকে, gm1 m2 1/r1 - 1/r2, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, তো এখানে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জির মধ্যে, আমি যদি এটা ক্লিয়ার করে দিই 1 মিনিট, তো এখানে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জির মধ্যে কী বের করলাম দেখো, আমি বের করলাম UR2 - UR1 gm1 m2 উইদিন ব্র্যাকেট 1/r1 - 1/r2, এটাই তো বের করলাম আমরা। তো এখানে দেখো আমি কি জানতে চাইছি, আমি জানতে চাইছি যে যখন কোনো একটা পার্টিকেল বা কোনো একটা অবজেক্টের মধ্যে সেপারেশন এত, তখনকার পোটেনশিয়াল এনার্জি কত। তার মানে আমি পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স বের করতে চাইছি না, আমি বের করতে চাইছি পোটেনশিয়াল এনার্জি কত। এবার এখানে খুব মন দিয়ে বুঝবে জিনিসটা, অ্যাকচুয়ালি আমি কী বের করতে চাইছি। দেখো, পোটেনশিয়াল এনার্জি বলে কিছু হয় না, কেন, পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স হয়, বাট এনার্জি বলে কিছু হয় না। পোটেনশিয়াল এনার্জি, যখনই আমরা পোটেনশিয়াল এনার্জি বলবো তার মানেই হচ্ছে যে কারো রেসপেক্টে আমি পোটেনশিয়াল এনার্জি বের করতে চাইছি। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে কোনো একটা ব্লক আছে মাটিতে, আর ব্লকের যে মাস সেটা হচ্ছে m। এখন এই ব্লকটাকে আমি যদি h হাইটে নিয়ে যাই, এটা হচ্ছে h হাইট, তাহলে পরে ব্লকটার পোটেনশিয়াল এনার্জি কত হবে। তখন তোমরা সবাই জানো কী হবে পোটেনশিয়াল এনার্জি, PE = mgh, এটা হবে পোটেনশিয়াল এনার্জি। এখন এই পোটেনশিয়াল এনার্জিটা কেন হলো, তার কারণ হচ্ছে যেহেতু এখানকার পোটেনশিয়াল এনার্জি জিরো, এই কারণে h হাইটে পোটেনশিয়াল এনার্জি এসছে mgh, মানে পোটেনশিয়াল এনার্জি বেড়েছে। আচ্ছা, আমি যদি এখানে জিরোর জায়গায় এখানেই যদি আমি mgh ধরতাম তাহলে কী হতো, তাহলে এখানে হয়ে যেত 2 mgh। তার মানে ব্যাপারটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ সেটা সবসময় কী থাকবে, ফিক্সড, আর সেটা কত, mgh এমন করে চলবে। বাট পোটেনশিয়াল এনার্জি কোনো একটা পয়েন্টের সেটা যা খুশি হতে পারে। তো এই কারণের জন্যই পোটেনশিয়াল এনার্জির কোনো সিগনিফিকেন্স নেই, পোটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্স ওটার সিগনিফিকেন্স আছে। পোটেনশিয়াল এনার্জি তুমি যা খুশি ধরতে পারো, মাইনাসে ধরতে পারো, প্লাসে ধরতে পারো, বাট আমরা জিরো কোনো একটা জিনিসে ধরে নিই কেন, তাতে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হয়। এই জন্য আমরা এখানে ধরে নিয়েছিলাম জিরো। কী ধরেছিলাম, জিরো, কারণ জিরো যখনই ধরবো না তখন ক্যালকুলেট করতে সুবিধা হবে, সিম্পলিফাই করতে সুবিধা হবে, এর জন্য আমরা জিরোটাকে ধরে নিই। তো এখানেও তাই করতে লাগবে আমাদেরকে। এখানে দুটো অবজেক্ট রয়েছে যাদের মধ্যে প্রথমে ডিস্টেন্স r1, তারপরে ডিস্টেন্স r2। তো আমরা কী বের করলাম, পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স বের করলাম। ওকে, তো ডিফারেন্সটা দেখলাম কত হচ্ছে, এত হচ্ছে। তো এখান থেকে আমরা এখন কি করব, দেখো সিম্পলিফাই করার জন্য কি করব, এখানে আমরা এই যে UR2 যেটা আছে, UR2 থেকে UR1 যেটা করছি আমরা, তো UR1-এ আমরা ধরে নিই এইখানে পোটেনশিয়াল এনার্জিটা জিরো, আর R1টা যেটা আছে সেটাকে ধরে নিই ইনফিনিটি। কী ধরে নেবো, ইনফিনিটি। মানে প্রথমে দুটো অবজেক্টের মধ্যে ডিস্টেন্স যদি ইনফিনিটি হয় তখনকার পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা ধরে নিচ্ছি কত, জিরো, বাস। এইবারটা আমাদের কাজটা সুবিধা হয়ে যাবে। একটা আমরা জিরো ধরে নিয়েছি, তো জিরো ধরলে পরে আমাদের কাজটা সুবিধা হয়ে যাবে। এরপর আমরা কি করব, R2কে ধরে নেব, R2কে কী ধরবো, R ধরে নেব। তো ধরে নেওয়ার পর দেখি এখানে কি হয়। আচ্ছা, তো এখানে কি হচ্ছে দেখো, তো এইটা আমরা লিখতে পারি UR
আর এটা কত হচ্ছে, 0 হচ্ছে না, তো 0 লিখে ফেলি। আর এটা কত হচ্ছে দেখো, GM1 M2 1/R1, R1 এর জায়গায় কী লিখবো, ইনফিনিটি, কারণ এখানে বলেই দিয়েছি যে দুটোর মধ্যে প্রথমে সেপারেশন ছিল ইনফিনিটি, তারপরে কত হলো, তারপরে হলো 1/R2 জায়গায় লিখে দিই R, তো 1/R, তাই না? এখানে কত হচ্ছে দেখো, UR ইকুয়াল টু হচ্ছে মাইনাস GM1 M2/R। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কখন, যখন দুটোর মধ্যে সেপারেশন আর। এখানে কিন্তু আমাকে বলতে হচ্ছে না যে প্রথমে এত ছিল তারপরে এত হলো, এখানে প্রথমে আমি বলে দিলাম যে দুটোর মধ্যে সেপারেশন আর, তখন পোটেনশিয়াল এনার্জি কত। তো এই যে পোটেনশিয়াল এনার্জিটা বের করছি না, এটা কার রেসপেক্টে বের করছি, যখন তাদের মধ্যে ইনফাইনাইট ছিল সেপারেশন, তার রেসপেক্টে বের করছি। আর সেটা আমি কত ধরে নিয়েছি, 0 ধরেছি, এই জন্য কিন্তু আমার এটা এসছে। যদি 0 না ধরতাম তাহলে কিন্তু আসতো না। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি দুটো অবজেক্টের মধ্যে যাদের মাস M1 M2 এবং তাদের মধ্যে যদি ডিস্টেন্স R হয় সেটা। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কী ধরনের কোয়ান্টিটি, স্কেলার আর ভেক্টর? স্কেলার কোয়ান্টিটি, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এটা ভেক্টর না, স্কেলার কোয়ান্টিটি। এর ইউনিট কী হবে, এসআইতে হবে ইউনিট পোটেনশিয়াল এনার্জি, তো এসআইতে হচ্ছে জুল, সিজিএস হচ্ছে আর্ক। এটা আমরা সবাই জানি, ডাইমেনশন আমরা বের করতে পারবো, কারণ ওয়ার্ক ডানের যে ডাইমেনশন পোটেনশিয়াল এনার্জি সেম ডাইমেনশন হবে। আচ্ছা, এরপরে কি থেকে গেল, লাস্ট একটা পোটেনশিয়াল। পোটেনশিয়াল, পোটেনশিয়াল একদম সহজ। পোটেনশিয়াল এনার্জি যেটা আছে না, পোটেনশিয়াল এনার্জি যেটা আছে তার মধ্যে এই যে M2টা আছে না, M2টাকে তুমি 1 করে দাও, আর M1টা যেটা আছে সেটাকে তুমি M করে দাও, আর এখানে আরই থাকবে। তো এই সময় যে পোটেনশিয়াল এনার্জি, এই সময় যে পোটেনশিয়াল এনার্জি সেটা কত হচ্ছে, GM/R মাইনাস GM/R। তো এই পোটেনশিয়াল এনার্জিটাকে কখন, যখন একটার মাস 1, ওকে, তোমাকে যদি বের করতে বলে এই M মাস যেটা আছে তার থেকে 8 ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল কত, তখন আমরা কি করব, ওই 8 ডিস্টেন্স দূরে, এটা শোনো, এখানে M করলাম, আমি বললাম যে 8 ডিস্টেন্স দূরে এই পয়েন্টে পোটেনশিয়াল কত, তখন তুমি কি বলবে, তখন বলবে যে আমি যদি ইনফিনিটি থেকে, খুব মন দিয়ে শোনো, আমি যদি ইনফিনিটি থেকে কোনো একটা ইউনিট মাসকে, ইউনিট মাস মানে কি, যেখানে M2 হচ্ছে 1, তাই তো ধরলাম আমি না, এখানে M2টা 1 ধরে নিয়েছি। তো আমি যদি ইনফিনিটি থেকে কোনো একটা ইউনিট মাসকে এই 8 ডিস্টেন্স পর্যন্ত নিয়ে আসি, তখন যে ওয়ার্ক ডান করতে হবে তাকে বলা হয় কি, তাকে বলা হয় এই পয়েন্টের পোটেনশিয়াল। কার জন্য পোটেনশিয়াল, এই M মাসের জন্য। আর সেটাই আমি কি করে লিখেছি, এইভাবে লিখেছি। তো এইটা এখান থেকেই তো আসছে না, এখানে M2টাকে 1 করে দাও আর M1টাকে M করে দাও, আর ডিস্টেন্সটা সেম রাখো 8 ডিস্টেন্স। তো এখানে যেটা আসছে সেটাও পোটেনশিয়াল এনার্জি, বাট পোটেনশিয়াল এনার্জি বলা হয় না বারবার, এটাকে তখন বলা হয় পোটেনশিয়াল। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি VR, এটা হচ্ছে VR। তার মানে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে এটা, আর পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে এইটা, এই যে VR ইকুয়াল টু মাইনাস GM/R। ঠিক আছে, এটাও এক ধরনের পোটেনশিয়াল এনার্জি, বাট এটাকে পোটেনশিয়াল এনার্জি বলা হয় না, এটাকে বলা হয় পোটেনশিয়াল। ঠিক আছে, পার ইউনিট মাসের জন্য এনার্জিটা হচ্ছে পোটেনশিয়াল। তো এখানে ইউনিট কী হবে, এটার ইউনিট আর পোটেনশিয়াল এনার্জির ইউনিট কিন্তু সেম না, যেহেতু এখানে মাস দিয়ে আমরা ডিভাইড করে দিচ্ছি। তো এটার ইউনিট কী হবে, সিম্পল, এটার ইউনিট হচ্ছে জুল পার কেজি, তাই না, এটা ইউনিট হচ্ছে জুল পার কেজি, অথবা যদি আমরা সিজিএসে করি তাহলে কী হবে, আর্ক পার গ্রাম। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। ঠিক আছে, এখানে পুরো পোটেনশিয়ালটা কমপ্লিট হলো আমাদের। আর আগেরটা কি করেছিলাম আমি, পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো এই গেল আমাদের আজকের ভিডিও। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।